কি বস? কি বস, কেমন কাটছে তোমাদের নতুন বছরের প্রথম দিনগুলো? ঠিক যেমনটা তোমরা চেয়েছিলে যে 2026 থেকে শুরু করব যে কাজটা করব, সেগুলো কি তোমরা করতে পারছো? ভাই শুরু করো, ঠিক আছে? কারণ এটা 2026, এটা 21, 22, 23, 24 কিন্তু না, 2026 চলে এসছে গাইস। অ্যান্ড নিজের যে ইচ্ছে শক্তি সেটা নিয়ে কাজে লেগে পড়ো ফার্স্ট। আর এভাবেই শুরু করছি আমার নতুন বছরের প্রথম ব্লগটা। তোমাদের একটু মোটিভেশন দিয়ে শুরু করলাম। एंड भाई कुछ ज़्यादा मोटिवेशन नहीं दे दिए क्या? हाँ, कुछ ज़्यादा दिए मोटिवेशन क्या? সত্যি বলতে আমারও না অনেক প্ল্যান রয়েছে 2026-এ, অনেক কিছু করব। যে কাজগুলো হয়তো আমি 2025-এ করিনি, সেই কাজগুলোই 2026-এ করার চেষ্টা করব। নতুন নতুন কিছু, নতুন কাজ, নতুন স্কিল তোমাদের সাথে শেয়ার করবো। আর সোশ্যাল মিডিয়াতে তো কাজ করবই খুব ভালোভাবে। অ্যান্ড আজ হচ্ছে জানুয়ারি 4 তারিখ। নতুন ব্লগ একটা শ্যুটের জন্য এসছি, একটা ব্লগ বানানোর জন্যই বেরিয়ে পড়েছি। ভাবছিলাম যে এখন কদিন 2-3 সপ্তাহ বিজি ছিলাম, ব্লগ আমি আনতে পারিনি। বাট আজ চলে এসছি একটা জায়গায়, ভাবলাম যে লোকালে কোথাও থেকে শুরু করবো না, একটু বাইরে একটু বাইরে যাই, ঘুরে আসি অ্যান্ড একটা ব্লগ বানাই তোমাদের সাথে, কিছু কথাবার্তা বলি। নতুন বছর, নতুন ব্লগ। আর একটা লোকেশনটা তো আমাদের খুব সুন্দরই। আর এখন বাজে হচ্ছে 1:47, খুব ফাঁকা নির্জন লোকেশন। আর এই যে ব্ল্যাক বিস্টকে নিয়ে আমার বেরিয়ে পড়েছি। আমরা ঘর থেকে বেরিয়েছি প্রায় 11টা, 11:30টার দিকে। সকালেই প্ল্যান হয়, মানে ভাবছি যে কোথাও যাব। তো আজ সকালেই প্ল্যান হয়, রাজভাই ফোন করে, রাজভাইকে আমি ফোন করি, চল কোথাও একটা বেরোবো। শেষ ঠিকানা হয় আমাদের হচ্ছে আজকের দেউল পার্ক। এটা দেউল পার্ক, এখান থেকে জাস্ট 500 মিটার মতো, এই সামনে এদিকে। আর এটা হচ্ছে দেউল পার্কেরই এরিয়া, চত্বর। এই যে একটা বাউন্ডারি তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ। সো এটা দেউল পার্ক। দেউল পার্কের একটা রোড খুব সুন্দর একটা। আর এই যে জঙ্গলটা তোমরা দেখছো, এই জঙ্গলটা প্রায় অনেক বড় একটা জঙ্গল গাইস। এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপুর, মানে অনেক বড় জঙ্গল, অনেক নাম আছে, মানে তোমরা ধরে রাখতে পারো এটা হচ্ছে দেউল পার্কেরই জঙ্গল। মানে দেউল পার্কের পাশে একটা বড় জঙ্গল, অনেক বড় জঙ্গল। আর আর এরকম সুন্দর রোড রয়েছে। আর এই দিকে হচ্ছে আমরা এসছি আজকের আমাদের লোকেশন। আজকের ব্লগ স্টার্ট করলাম এই জায়গা থেকে, সামনে দেউল পার্ক, ওদিক থেকে ঘুরে এলাম। মানে দেউল পার্ক হয়ে আমরা এলাম, দেউল পার্কে খাবার খেলাম। আসলে গাইস আমি ভাবছিলাম যে সামনে কোথাওই একটা ব্লগ করব, দেন ভাবি যে না, একটু দূরে যাওয়া যেতেই পারে, একটু দূরে যাই। সো শেষ ঠিকানা হয় আমাদের এই যে এখানে দেউল পার্কে। ভাবছিলাম অনেক জায়গায়, ভাবছিলাম সকাল থেকে, ঠিক আছে, আমরা সকাল থেকে ম্যাপে ছিলাম। তো আজকে দেউল পার্ক হঠাৎই চলে এলাম, এখন প্রায় 2টো বাজতে চললো। অ্যান্ড এই যে হচ্ছে আজকের আমাদের ব্ল্যাক বিস্টের লুক। আর সাথে আমাদের দুজনেরই 2টো ব্যাগ রয়েছে, হেলমেট রয়েছে। অ্যান্ড গাইজ এতটা এলাম, আমাদের ঘর থেকে দেউল পার্কের ডিস্টেন্স প্রায় 30-35 কিলোমিটার মতো। এতটা এলাম যে কোনো ব্লগ করিনি, একদম এখানে এসেই আমি, মানে প্ল্যান ছিল যে এই জঙ্গল থেকে ব্লগটা স্টার্ট করব। 26 হয়ে গেলো, বাট এখন আমি মোটো ব্লগ স্টার্ট করতে পারলাম না, এরকম একটা ফিল হচ্ছে। মানে গাইজ এরকম কোনো আমার কাছে কোনো গ্যাজেট নেই, তো কীভাবে স্টার্ট করবো? গোপ্রো টোপ্রো আসবে ভাই, তবে মাউন্ট সাথে নিয়ে মোটো ব্লগ স্টার্ট হবে। বাট 2026-এ আশা করছি স্টার্ট হবে। আমি তোমাদের বললামই যে 2026-এ অনেক কিছু কাজ করবো, ভেবে রেখেছি, একদম জমিয়ে কাজ করবো, ঠিক আছে? ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে তো কাজ করবোই, কাজ তো করতে হবে। অ্যান্ড দেন তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই প্রয়োজন, তোমাদের কিন্তু সাপোর্ট করতে হবে ভাই। অ্যান্ড ব্যাস এটাই, তোমাদের যদি সাপোর্ট থাকে তো ভাই সব কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু ভাই পরিশ্রম কিন্তু করবো 2026-এ, এটা ভেবেই নিয়েছি। অ্যান্ড এই মোটিভেশনটা তোমাদের দিয়ে, এই মোটিভেশনটা নিজেও নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করা। एंड भाई इसका देसी जुगाड़ तो देखो। देख रहे हो राज भाई एकदम बिंदास लुक, देख रहे हो राज भाई का। अरे बाय बाय, सब पिकनिक पार्टी। तो यहाँ पे लग गया मिरर, हम लोग मोबाइल को कैसे रखा हुआ है देखिए। এই যে মোবাইলটা আটকানো আছে না, এটা একটা গাছের গুড়িতে, মানে গাছে কাঠে আটকানো আছে, ঠিক আছে? মোবাইল কিন্তু কেউ ধরেও নেই, আর কোনো ট্রাইপডও নেই। গাইজ এই 2026-এ নতুন বছরে নতুন ব্লগ, আমি একটা কথা বলতে চাই, যে কাজগুলো আমি করিনি, ধরো সেই কাজগুলো নতুনভাবে করতে চাই। যেমন ধরো একটা এক্সাম্পল, যে জায়গাগুলো আমি ঘুরিনি, কোনো দিন যেগুলো ঘুরিনি, সেই জায়গাগুলো ঘুরবো 2026-এ নতুন বছরে। অ্যান্ড সেই জায়গাগুলো এক্সপ্লোর করবো, যেহেতু আমি একজন এক্সপ্লোরার হয়ে এই কথাটা বলছি। তো এটাই বলার যে জায়গাগুলো ধরো আমি ঘুরিনি, সেই জায়গাগুলো ঘুরবো। নতুন জায়গা
হ্যাঁ নতুন জায়গায় এক্সপ্লোর করবো অ্যান্ড নতুন কিছু এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করবো। এই যে যেমন ধরো না যে এই যে দেউল পার্ক, এটা আমার কোনোদিনও ভালোভাবে আসা হয়নি। দেন আজকে হঠাৎই প্ল্যান হলো যে না, যে জায়গাটায় যাইনি সেই জায়গাটাই যাবো অ্যান্ড চলে এসেছি। আর এই দেউল পার্ক সম্পর্কে চলো তোমাদের কিছু একটা কথা বলি। এই দেউল পার্ক যেটা পড়ছে আমাদের বীরভূমে কিন্তু পড়ছে না, আমাদের এটা বর্ধমানে পড়ছে। অ্যান্ড এখান থেকে কিন্তু বীরভূম কিন্তু দূরে না, বীরভূম সামনে, এখান থেকে জাস্ট একটা এরকম নদীর বর্ডার এরকম বীরভূম সামনে। বাট দেউল পার্ক যেটা বর্ধমানেই পড়ে, এখানের বড় একটা জলাশয় রয়েছে, বাকি সেরকম পার্কের মতো রয়েছে, একটা বড় মতো একটু পার্ক, তাছাড়া হরিণ রয়েছে, ময়ূর রয়েছে, এইসবই রয়েছে দেউল পার্কে। ব্যাস তোমাদের বলে দিলাম। দেউল পার্কের ভেতরে আমি ঢুকবো না, কারণ অত সময় নেই আমাদের কাছে। আর একটা জায়গায় আমরা যাব, নেক্সট ব্লগ কিন্তু আর সেটার আসবে। আর যাবো কিন্তু দেউল পার্কের দিকে যাবো, সেটা তোমাদের দেখাবো যে অ্যাম্বিয়েন্সটা কতটা ভিড় আর পিকনিকের মানে পিকনিক কীরকম চলছে মানে দেউল পার্কে। জানুয়ারি 4 তারিখে কতটা পিকনিকের ক্রেজ ভাই, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবোই, মানে সেটা না দেখালে কিন্তু হবে না। যাবো ওদিকটাতে, দেউল পার্কের যেটা এখন অ্যাম্বিয়েন্স সেটা তোমাদের দেখাবোই। ভাই कुछ बोलेगा? स्मार्टनेस देख रहे हो, स्मार्टनेस। আর এই যে ব্ল্যাক বিস্ট, কেমন লাগছে জানাবে, ঠিক আছে, এটা কমেন্টে। তো চলো এবার দেউল পার্কের দিকে যাওয়া যাক, দেউল পার্ক তোমাদের দেখাই। তো গাইস চলো লেটস গো টু দেউল পার্ক। এবার কিন্তু রাইড করবে রাজ ভাই, আর আমি হচ্ছে তোমাদের দেখাবো দেউলের জায়গাটা। আর দেউলে একটা আকর্ষণ মন্দির আছে, দেউল মন্দির, ইচ্ছাই মন্দির বলা হয় সেটাকে। ইচ্ছাই ঘোষের একজন ছিলেন, ইচ্ছাই ঘোষ, তার একটা মন্দির, সেটা এখানকার আকর্ষণ, ঠিক আছে। দেউল মন্দির একটা ইতিহাস কিছু আছে। তো চলো এবার লেটস গো দেউল পার্ক। অ্যান্ড এবার কিন্তু আস্তে আস্তে ঠান্ডা লাগবে, কারণ এখন বেজে গেছে 2:15 মতো বেজে গেছে। চলো এই জায়গাটাকে তাড়াতাড়ি বেরোবো। ওকে, অনেক কথা তোমাদের বললাম, চলো গাইস লেটস গো। যেটা আমাদের আজকের ডেস্টিনেশন, এই যে দেউল মন্দির, এটাই। দাঁড়াই দিকে দাঁড় কর। ফাইনালি এই যে জায়গাটা দেউল মন্দির। গাইস এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা, দেউল মন্দির, অনেকটা পুরনো আর অনেকটা লম্বা উঁচু, যে তাই মন্দিরটা অনেকেই আসে ঘুরে বেড়াতে। দেখো ঠিক এই রকম জায়গাটা, ভেতরের অনেকটা উঁচু, ঠিক পোড়ামাটি ইট ওই টাইপের আর কি। এই যে দেখো, আর এটাই হচ্ছে দেউল পার্কের একটা আকর্ষণ, বড় আকর্ষণ। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো। এখানে তো একটা কালী মন্দির রয়েছে, অনেক পুরনো একদম, এই দেউল মন্দিরের পাশে, খুব সুন্দর লাগছে দেখো, এই যে একদম ঠিক সামনে। আর এই জায়গাটা ঠিক এই রকম দেউলের এদিকে। अब हम लोग किधर जाएंगे, इधर ना? তো গাইজ এইদিকে যাবো এবার, আর দেখাবো এইদিকের কি পিকনিকের মাঝে একটা মহল, এত পিকনিক হচ্ছে, এত বাস এসছে ভাই, তো সেটা দেখাবো। তারপর আমরা যাব হচ্ছে জয়দেব, না जयदेव जाएगा जाएगा जयदेव, कभी गया है जयदेव? नहीं गया ना, गया। তো জয়দেব যাবো এখান থেকে, বেশিটা না, 8-9 কিলোমিটার দেখেছি, দেখা যাক কোন দিকে বেরোনো যায়। অ্যান্ড তারপর কাউকে এখানে জিজ্ঞেস করতে হবে, 1 মিনিট। আর গাইস এটাই হচ্ছে দেউল পার্কের রাস্তা, সাইডে সাইডে চো। আর দেখো জাস্ট এদিকে পাশেই পিকনিকের যে অ্যাম্বিয়েন্স, কত বাস ভাই, এত বড় বড় বাস, এত পিকনিক হচ্ছে। মানে যখন আমি প্রথমবার দেখলাম তখন ভাই ভাবছি ভাই এই জায়গাটায় এত বাস, এত ভিড়, সত্যি মানে অত জায়গাটা এমন কিছু নেই, তোমরা দেখো। আর দেখো, আর এদিকে পার্ক, এদিকে তোমার বোটিংয়ের যে টিকিট সেরকম। এই যে এখানে হচ্ছে বোটিং, এই যে একটা জলাশয় রয়েছে বড়, আর তার এদিকে হচ্ছে পিকনিকের এরিয়া, আর ছোটখাটো মেলাও কিন্তু বসেছে এই দিকটাতে ভাই। আর এদিকে হচ্ছে বোটিং, দেখে নাও।
অনেক বোটিং হচ্ছে এখানে। বাপরে বাপ, এত পিকনিক হচ্ছে, মনে হচ্ছে যাই ওদিকে। এখানেও গাইস দেখো, এখানেও পিকনিক হচ্ছে, মনে হচ্ছে যাই ওদিকে খেতে। তো এই ছিল দেউল পার্ক, এই ছিল দেউল পার্ক, ঠিক আছে। আর একটা পার্কের মতো, যেটা বর্ধমানে। আর এখানে আমাদের হচ্ছে কি বলে টিকিট নিয়েছিল, অথচ গাড়িটা আমরা কোথাও দাঁড়িয়ে করাইনি। এখানে তোমরা যদি ঢুকো, 1 মিনিট, ধীরে 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 আসছে। এটা হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মুর ব্রিজ, এরকম কিছু লেখা ছিল। যাই হোক, এখন একটা দারুণ ব্রিজ ক্রস করছি ভাই। নর্থ বেঙ্গলে ফিল দিচ্ছে ভাই আমাদের এই ব্রিজটা। আর এই যে একটা জোড় রয়েছে এখানে, ও ভাই ওয়াও। তো তোমাদের বলে রাখি, আমরা কিন্তু জয়দেব কেন্দুলি বেরোচ্ছি, জয়দেব যাচ্ছি এখন, ঠিক আছে, ভিডিওর জন্যই যাচ্ছি। দেউল থেকে বেরিয়ে গেলাম, চলো আগে যাই, দেন তোমাদের আরো কিছু কথা বলছি। এদিকে কিন্তু চাষাবাদটা খুব ভালো, দেখছো কত সবুজ চা গাছ। তাছাড়া এগুলো কি গাছ আমি বলতে পারছি না, চারিদিকে চাষাবাদ গাইস। আর এরকমই ভালো লাগে ভাই, নেচার, গ্রাম্য পরিবেশ, এসবই জায়গায় ঘুরতে ভালো লাগে। এসব জায়গায় ঘুরবো, কি আর বলি। তো এই ছিল আমাদের দেউল ট্যুর, ছোট্ট ছোট্ট করে। তো গাইস, আমরা এখন জয়দেব কেন্দুলি ব্রিজে, ঠিক আছে। আর ব্রিজটা কিন্তু সত্যি দারুণ। সো আই এম রাইট নাও, সরি উই আর রাইট নাও, মানে একাই থাকি তো, সবসময় আই এম রাইট নাও বলি। এখন ওই জয়দেব কেন্দুলি আমরা ব্রিজে, অ্যান্ড এই যে হচ্ছে নদীতে জল, আর ওই যে ওখানে রয়েছে জয়দেব কেন্দুলি মেলার, ওটাই হচ্ছে লোকেশন। ওখানে কিন্তু আমরা যাচ্ছি ওখানেই। এই যে ব্রিজটা দেখছো, এটা কিন্তু নতুনই হয়েছে। আর এটা আমাদের এদিকে দুর্গাপুর, মানে দুর্গাপুর মুচিপাড়া দিক থেকে জয়দেব কেন্দুলি বাস যে চলে, এইদিকে চলে। আর এটা কিন্তু আমরা এখন বীরভূমে রয়েছি, এটা তোমাদের বললাম। দেউল ভাই লড়ছে পুরো, কিন্তু যেটা তোমাদের বললাম, দেউলটা কিন্তু বর্ধমানে পড়ে। আর এখন কিন্তু আমরা বীরভূমে রয়েছি। তো আমরা জয়দেব কেন্দুলি যাচ্ছি, ওখান থেকে একটু ওখানে প্রস্তুতি কতটা, মানে প্রস্তুতি কেমন কি হচ্ছে সেগুলো একটু দেখবো। প্রচুর প্যান্ডেল হচ্ছে, মানে যেগুলো হয় আর কি। আর মেলাও বসছে, প্রচুর বড় মেলা। আর চলো ওখানে একটু ট্যুর করে আমরা বেরিয়ে যাবো। আর এই যে দেখো, এটা কি নদী ভাই? অজয় নদী না? অজয় নদী। আর এখানে অজয় নদীর জল ঠিক এইরকম, ওখানে দূরে জঙ্গল রয়েছে। বাহ বাহ বাহ, দারুণ। এই ব্রিজটা আমি প্রথমবার ভাই, ওখানে একটা এক্সট্রিম রয়েছে, এই যে ওখানেও একটা এক্সট্রিম রয়েছে, অ্যান্ড এখানেও একটা এক্সট্রিম রয়েছে। তো গাইজ, এই ভ্লগটা আমি এখানে এন্ড করলাম, ঠিক আছে, জয়দেব কেন্দুলি ব্রিজে। আর দেখা হচ্ছে এরকমই নেক্সট ভ্লগে। এবার ভ্লগ আসবে, তোমাদের বললামই যে সোশ্যাল মিডিয়াতে কাজ করবো এবার আমি, তো তোমাদের শুধু সাপোর্টটা দরকার। আর নেক্সট ট্যুর হচ্ছে, ঠিক আছে, বিহার ট্যুরে যাচ্ছি আমি। রিসেন্ট 8 তারিখ বিহার ট্যুরে যাচ্ছি, ভ্লগ আসছে। তো ট্যুর তো হবেই, একের পর এক ট্যুর হবেই, ভালো ভালো ট্যুর হবে। তো চলো এখানে ব্লগটা এন্ড করলাম, আর নেক্সট ব্লগও আসছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন বছর খুব ভালোভাবে কাটাও, সাবধানে কাটাও। আর ব্লগের প্রথমে যে মোটিভেশনটা দিলাম, নিজের কাজে লেগে পড়ো, কারণ এটা 2026, 21, 22, 23, 24 কিন্তু না, 2026 চলেছে গাইজ। তো চলো, एट द एंड ऑफ द व्लॉग क्या बोलेंगे भाई? कुछ बोलना है ना? कुछ नहीं बोलना ना। So, टाटा, मार दे। Transaction.